মাসআলাগত দিক দিয়ে কারো উপর আপনি অভিশাপ দিতে পারেন কি না, এই বিষয়ে অনেক উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামগণের ইখতিলাফ রয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ব্যক্তির উপর লানত দিছেন, স্বয়ং আল্লাহ পাকও লানত দিছেন এবং রসুলও লানত দিছেন। এবং সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে কি না, যদি এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে থাকে তাহলে আল্লাহর তরফ থেকে আমরা লানতপ্রাপ্ত, এবং এই লানতপ্রাপ্ত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বিনা তওবায় তাহলে সে জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে যদি আমাদের উপর অভিশাপ আসে কোনো কর্মকাণ্ডের ব্যাপারে, এই কর্মকাণ্ডগুলোর থেকে নিজেরা সংশোধিত হওয়া দরকার। আর এমনিতে আপনি কাউকে অভিশাপ দেওয়া মাসআলাগত দিক দিয়ে জায়েজ নাই, যতক্ষণ লানত দেওয়া জায়েজ নাই। কোনো ব্যক্তি কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে ফুকাহায়ে কেরাম বলছেন আপনি যদি এটা নিশ্চিত হন তাহলে আপনি কারো উপর লানত দিতে পারেন, আর যদি এটা নিশ্চিত না হন তাহলে কারো উপর লানত জায়েজ নাই। তবে আল্লাহ রসুল লানত দিয়েছেন আবু জেহেলের উপর, লানত দিয়েছেন আবু লাহাবের উপর। এদেরকে যদি কেউ পাইকারি লানত দেয় তাতে কোনো গুনাহ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা নিসা 51 নম্বর আয়াত, 51-52 নম্বর আয়াত, এই আয়াতে লানত প্রাপ্তের যে ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইহুদিদের নেতা ছিল কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব। এরা একদিন কুরাইশদের কাছে আসি বলল যে আমরা তোমাদের সঙ্গে আবার মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব, তোমাদের সঙ্গে আমরা সহযোগিতা করব। তখন কুরাইশরা বলল, কুরাইশ নেতৃবৃন্দ বলছিলেন যে কেন তোমরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের সঙ্গে? তোমরাও আহলে কিতাব, মানে কিতাব প্রাপ্ত ইহুদিরাও আহলে কিতাব, মুহাম্মাদও আহলে কিতাব, তো তোমরা কেন তাদের সঙ্গে যুদ্ধ করবে? তোমাদের কথা আমরা বিশ্বাস করতে পারতেছি না। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করতে পারি যদি আমাদের মূর্তিগুলোকে তোমরা সেজদা করো, এই জিবত এবং তাগুতকে যদি তোমরা সেজদা করো তাহলে আমরা কি করব? তোমাদের কথাগুলো বিশ্বাস করতে পারি এবং তোমাদের কথাগুলো আমরা মেনে নেব। তখন এই ইহুদিদের নেতা কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব এরা কি করলেন? এই মুশরিকদের মূর্তির কাছে যাইয়ে সেজদা করল। তখন এই দুই লিডার বলতেছে, কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাব, যে তোমরা তো তোমাদের মূর্তিগুলোর সামনে আমাদেরকে সেজদা করে নিলে, এখন আমরা একসঙ্গে তোমাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু আমরা একসঙ্গে যুদ্ধ করব একটা অঙ্গীকারে লিপ্ত হব। তোমরা কাবা ঘরে যাইয়া 30 জন তোমাদের লিডার এবং আমাদের লিডার শপথ করব যে আমরা একই অঙ্গীকারে আবদ্ধ, তাহলে আমরা বিশ্বাস করব যে তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তখন তারা একত্রিত হয়ে কাবা ঘরে যায় শপথ করলেন। এরপরে মুশরিকরা বলতেছেন যে তাদেরকে বিচার দিচ্ছেন কাব ইবনে আশরাফ এবং হুয়াই ইবনে আখতাবকে, যে বলুন তো মুহাম্মাদের ধর্ম ঠিক না আমাদের ধর্ম ঠিক? তখন ইহুদির পণ্ডিত বলতেছেন যে তোমরা কি কাজ করো? বলে আমরা তো কাবা ঘরের তত্ত্বাবধান করি, কাবা ঘরের তাওয়াফ করি, উমরা করি, তারপরে আমরা হাজিদের পানি পান করাই, মেহমানদারিতা করি। বলে মুহাম্মদ কি করে? বলে মুহাম্মদ সে তো তার পূর্বপুরুষের ধর্মগুলো বাদ দিয়ে নতুন ধর্মের প্রবর্তক। তখন এই ইহুদির পণ্ডিতরা বলছে না তোমরাই ঠিক আছো। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে তাদের উপর লানতের অভিশাপ দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা মুশরিক তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপর লানত বর্ষণ করেন এবং তাদেরকে লানতের কথা বলেন। এবং যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে
এই এদের সূরা বাকারা 159 নম্বর আয়াতে আবার বলছেন, যারা অন্যান্য কিতাবে আল্লাহ পাক যে সমস্ত নির্ধারিত বিধিবিধান সুস্পষ্ট বর্ণনা করেছেন, এই বর্ণনাকে যারা গোপন করে আল্লাহ পাক তাদের উপর লানত বর্ষণ করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কি গোপন করে? হাদিস শরীফ এসেছে, যারা তৌরাতের পণ্ডিত ছিল, আল্লাহর নবীর যখন নাম আসত এবং রজমের ব্যাপার আসত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কথাগুলো আসত, এরা এগুলো গোপন করে কিতাব পাঠ করে শোনাইত। আল্লাহ রসুলের প্রশংসার বাক্যগুলো তারা শোনাইত না। এই প্রশংসার বাক্য যখন শোনাইত না, তারা গোপন রাখত। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপরও লানত করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। যেমন সূরা বাকারা এসেছে 159 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা অবতীর্ণ করেছি সুস্পষ্টভাবে এরকম হেদায়েতের প্রতীক, তোমরা যদি এগুলো গোপন করো, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেটা মানুষের জন্য কিতাবে আমি সুস্পষ্ট বিধান দিয়েছি, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু, আল্লাহ বলছেন এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিশাপ। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের উপর লানত তাদেরও অভিশাপ তাদের উপর। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াত আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর বিধানকে গোপন করে এবং সত্য সুস্পষ্ট হওয়ার পর তা গোপন করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, এবং যাদের উপর লানত তাদেরও লানত তাদের উপর। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন। আবার সূরা নিসায় বলছেন যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 51 থেকে 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এরকম জিবত এবং তাগুতকে যারা মূর্তি হিসেবে সেজদা করে, ইসলামকে যারা কি করেছে অবমাননা করে, তাদের ধর্মকে প্রাধান্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাও কি তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাবি, হে রাসূল আপনি কি দেখেননি যাদেরকে আমি কিতাবের কিছু অংশ প্রদান করেছি, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা কি করে ঈমান আনে, বিশ্বাস করে জিবত এবং তাগুতের উপর। জিবত একটা মূর্তির কথা বুঝাইছেন, তাগুত বলা হয়েছেন রাষ্ট্রদ্রোহী, খোদাদ্রোহী, আল্লাহর আইনকে যে মানে না, অন্য আইনকে যে মানি নিতে চায় তাকেও তাগুত বলা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের উপর কি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর লানত। ওয়া মাইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের উপর আমার অভিশাপ তাদের তোমরা কোনো সাহায্যকারী পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর লানত করেন তাদের কোনো সাহায্যকারী পাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারা, তারপরে সূরা নিসা, আরও এরকম সূরা আহজাব, অসংখ্য জায়গায় কোনো কোনো ব্যক্তির উপর, কোনো কোনো জাতির উপর এরকম লানত অভিশাপ বর্ষণ করেছেন। এখন সেই অভিশাপ প্রাপ্ত যদি এই চরিত্রের আমরাও হই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরও লানত আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন কেউ যদি মনে করে ইসলাম ব্যতীত অন্য ধর্ম কি উত্তম, এবং তাদের যেমন মূর্তিগুলো কয় ওলাও ঠিক, এরকম দেখা যাচ্ছে আল্লাহর আইন ব্যতীত অন্য আইনকে যদি আপনি প্রাধান্য দেন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এদের উপর আল্লাহর লানত। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যাদের উপর আল্লাহর লানত, আল্লাহ বলছেন তোমরা তাদের কোনো সাহায্যকারী পাবে না। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে,
তাহলে এদের উপর মানুষের আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের লানত, ফেরেশতা মণ্ডলীর লানত এবং সমস্ত মানুষের লানত। সূরা বাকারা 161 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা কি করে কুফরি করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং এই কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতা মণ্ডলীর, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের অভিশাপ। জোরে বলি নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, আর এই অবস্থায় তারা চিরস্থায়ী থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, এদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আর না তারা দেখতে পাবে তাদের আযাব হালকা করা হয়েছে। এই অবস্থায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলতেই থাকবে।